এই ৳১ শ্যাম্পু দিয়ে তোমরা তোমাদের চুলকে সিল্কি, শাইনি এবং স্মুথ করে তুলতে পারো। হ্যাঁ বন্ধুরা, এই ৳১ শ্যাম্পুই তোমরা ব্যবহার করে তোমাদের চুলের ড্যান্ড্রফের সমস্যা দূর করতে পারো। যাদের স্ক্যাল্পে অনেক বেশি চুলকানি হয় সেটাও কিন্তু দূর হয়ে যাবে এবং যাদের চিরুনি করার পর অনেক চুল উঠে পুরো ফাঁকা হয়ে গিয়েছে মাথা, সেই জায়গায়ও কিন্তু নতুন চুল গজাবে এবং চুলটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি সিল্কি স্মুথ হয়ে যাবে। প্রথমেই বলেছি। তারপরেও যাদের সাদা পাকা চুল রয়েছে সেই সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো হবে, চুলটা কিন্তু অনেক বেশি মজবুত এবং মোটা হবে। তো আমি আজকে তোমাদের সাথে এমনই একটা রেমেডি শেয়ার করব যেটা খুব দ্রুত তোমাদের চুলকে বৃদ্ধি করতে সাহায্য করবে। এর আগেও কিন্তু আমি ২-৪ টে ভিডিও এমন দিয়েছি, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। যাই হোক, আজকের এই রেমেডিটা বানানো কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি এখানে। প্রথমেই তোমাদের একটি ১ কাপ পরিমাণ জল বসিয়ে দিতে হবে চুলার উপরে। তো গ্যাসের ফ্লেমটা আমি প্রথমে হাই করেছিলাম, তারপর কিন্তু তোমাদের লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে। ১ কাপ জলের পরিমাণটা কিন্তু অনেকটা কমিয়ে আনতে হবে। ১/২ কাপের একটু বেশি আ তোমরা রাখবে। এরপরে আমি এখানে ১ চামচ মতো চা পাতা দিয়েছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের খোসা। যেটা আমরা মানে ফেলে দিই, এই পেঁয়াজের খোসাটা তোমরা এখানে দিয়ে দিবে। ভীষণ উপকার পাবে এই পেঁয়াজের খোসা এবং চা পাতা সমেত যদি জলটা ফোটাও, খুব ভালো একটা মানে গুণাগুণ এই জলের মধ্যে চলে আসবে। তো জলটা ভালো করে ফুটিয়ে কিন্তু আমি এটা ঠান্ডা করে নেব। বন্ধুরা, এইসব হোমমেড টিপসগুলো কিন্তু ভীষণ কার্যকারী হয়। কিন্তু এগুলো তোমাদের বিশ্বাস সহকারে, মনোযোগ সহকারে ব্যবহার করতে হবে। যদি তোমরা একদিন ব্যবহার করেই দেখো যে কিছু হলো না, তাহলে কিন্তু এটা ছেড়ে দেবে না। এটা একটু তোমরা কষ্ট করে কিছুদিন ব্যবহার করো, মেইনটেইন করো, দেখবে তোমাদের চুলটা অনেক বেশি ভালো হবে। তো এখানে কিন্তু আমি জলটা ঠান্ডা করতে রেখে দিয়েছি আর এখানে একটা ছোট্ট পেঁয়াজ আমি গ্রেট করে নিচ্ছি। মানে আমাদের এখানে কয়েক ফোঁটা মতো পেঁয়াজের রস লাগবে। তো দেখো, পেঁয়াজটা আমি কিন্তু আগেই খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু গ্রেট করে এখন এর জুসটা আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই পেঁয়াজের রস আমাদের চুলের জন্য যে কতটা উপকারী সেটা কিন্তু আমি এর আগের ভিডিওগুলোতেও তোমাদের বলেছি। আবারও বলছি, এই পেঁয়াজের রস তোমরা যদি মাসে ২ বার ব্যবহার করতে পারো, অনেক ভালো থাকবে চুলটা এবং চুলটা কিন্তু যাদের একদমই হেয়ার গ্রোথ হয় না, মানে একদমই স্টপ হয়ে রয়েছে হেয়ার গ্রোথটা, সেটা কিন্তু একদম নতুন করে স্টার্ট হবে। হেয়ার গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তো এই পেঁয়াজের রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই জলটা, চা পাতা ফোটানো জলটা। এই জলটা ভীষণ পাওয়ারফুল। কোনো সময় তোমরা কিন্তু এই জলটা যদি শ্যাম্পুর সাথে ব্যবহার করে দেখো তাহলে কিন্তু বুঝে যাবে। যারা এর আগে ব্যবহার করেছো তারা কিন্তু প্রত্যেকেই জেনে থাকবে যে কতটা ভালো হয় চুলটা। আর যারা ব্যবহার করোনি তারা অবশ্যই কিন্তু ব্যবহার করো এইভাবে। শুধু চা পাতা দিয়েও কিন্তু জলটা ফোটানো যায়। বাট আমি কিন্তু তোমাদের চা পাতার সমেত এখানে বলে দিলাম যে পেঁয়াজের খোসাও তোমরা নিয়ে নেবে। তো এরপরে কিন্তু আমাদের এখানে লাগবে একটি শ্যাম্পু। তো এখানে আমি ৳১ দামের ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি। তোমরা যেকোনো শ্যাম্পু এখানে নিতে পারো, কোনো অসুবিধে নেই। কারণ শ্যাম্পু কিন্তু তোমাদের ১ চামচই দিতে হবে। মানে ১ চামচ পরিমাণ শ্যাম্পু। তো ১ প্যাকেটের মধ্যে ১ চামচ পরিমাণই শ্যাম্পু থাকে। তো আমি কিন্তু শ্যাম্পুটা খুব ভালো করে মানে দিয়ে মিশিয়ে নেব। তো কোনো সময় তোমরা কিন্তু শ্যাম্পু ডিরেক্ট ব্যবহার করবে না। এইভাবে কিছুর সাথে ডেলিউট করে ব্যবহার করবে। এই চা পাতা জলের সাথে তোমরা অবশ্যই ব্যবহার করবে। খুব ভালো রেজাল্ট পাবে। সপ্তাহে ১ বার করে তোমরা এইভাবে মাথাটা ওয়াশ করবে। এতে চুলের যাবতীয় সমস্যা যেমন দূর হবে, তেমনই কিন্তু চুলটা সিল্কি এবং স্মুথ হয়ে উঠবে এবং চুল ঝরা পড়াও কিন্তু অনেকটা কমে যাবে। তো ভালো করে শ্যাম্পুটা মিশিয়ে নিয়ে তারপর কিন্তু তোমরা এটা চুলে এপ্লাই করে নেবে। তো আগের দিন রাত্রে অবশ্যই তেল মেখে রাখবে চুলে। পরের দিন শ্যাম্পু করে সময় এইভাবে শ্যাম্পুটাকে ডাইলিউট করে তোমরা ব্যবহার করবে। আশা করছি তোমাদের চুলটা অনেক বেশি ভালো হবে। তোমরা কিন্তু দেখে খুশি হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো। টাটা।